আপনার গাছে যদি ফুল না আসে বা আসলেও ঝরে পড়ে, অথবা যদি মনে করেন যে আপনার গাছের বৃদ্ধি কম হচ্ছে, তাহলে আপনি অবশ্যই ফ্লোরা ব্যবহার করবেন। কারণ ফ্লোরা ব্যবহারে গাছে যেমন নতুন ফুল আসে, তেমনি ফুল ঝরে পড়াও রোধ করে, আর সাথে গাছের বৃদ্ধি তো আছেই। আর আমি আমার গাছের যত্নে সবসময় ফ্লোরা ব্যবহার করে থাকি। এর ব্যবহারও অনেক সহজ। প্রতি লিটার পানিতে 2 মিলিলিটারের মতো ফ্লোরা খুব ভালোভাবে মিক্স আপ করে ফুল বডিতে স্প্রে করতে হবে গাছের। আমি এই সলিউশনটা অনেক আগেই তৈরি করেছিলাম এবং কিছু গাছে দিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। চলেন গাছে দেওয়া যাক। এই গোলাপ গাছটাতে নতুন কলি আসছে। কিছুদিন আগে 3টি ফুল ফুটেছিল, এখন নতুন কলি আসছে। আমি গোলাপ গাছটার পুরোটাতে স্প্রে করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রে করতে হবে গাছের গোড়াতে। দেখেন আমি মাটিতেও সামান্য কিছু স্প্রে করে দিলাম। প্রতি 1 মাস পর পর আমি আমার গাছে এই ফ্লোরাটা ব্যবহার করি। এই যে পাশে মরিচ গাছ, মরিচ গাছের নতুন ফুল আসছে, এখনও মরিচ ধরেনি। এটা রজনীগন্ধা। এখন রজনীগন্ধার সময় না, মার্চ এপ্রিলে রজনীগন্ধা লাগাতে হয়, কিন্তু আমার বাসাতে অনেক আগে থেকেই ছিল, অনেক বড় হয়ে গিয়েছিল, গতকালই সব ছেটে দিয়েছি। আমি ঠিক এভাবেই সবগুলো গাছে স্প্রে করেছি। ধন্যবাদ সবাইকে।